সম্মানিত প্রিয় দর্শক, শুনতে অবিশ্বাস্য মনে হলো এই কথা সত্য। বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, কিন্তু কেন পদত্যাগ করলেন, রাষ্ট্রপতি কে হলেন, সম্পূর্ণ বিষয়টি আমরা ভিডিও চিত্রের মাধ্যমে প্রথমে দেখব। এরপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো এবং বলবো। এর উদ্দেশ্য হলো আমরা কখনো কাউকে না জেনে অপবাদ দিব না, না জেনে মন্তব্য করব না। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তুমি যেখানে যা মন চায় তাই শুনবে আর ওই কথাটিকে মানুষের নিকট প্রচার করে বেড়াবে। রাসূল বলেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তুমি যেখানে যা শুনবে এগুলো প্রচার করে বেড়াবে, এটাই তোমার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এজন্য আমরা আজ প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো এবং কেন তিনি পদত্যাগ করলেন, মিথ্যা গুজবে কান না দিয়ে বাস্তব জিনিসটি দেখব। এরপরে আমরা আমাদের মূল্যবান মন্তব্যটি পেশ করবো ইনশাআল্লাহ তাআলা কমেন্টের মাধ্যমে। চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা ভিডিও চিত্রে দেখে নেই যে রাষ্ট্রপতি কেন পদত্যাগ করলেন সেই বিষয়টিকে। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। ভিডিও চিত্রে আমরা নিজে দেখতে পেলাম যে তিনি পদত্যাগ কেন করলেন। কোনো গুজবে কান দিব না, বাস্তবতা আমরা নিজ কানে শুনলাম এবং নিজ চোখে ভিডিওটি দেখলাম। এরপরেও কি কেউ মন্তব্য করবে নিজের মতো করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, নাকি দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য? এজন্য আমরা প্রতিনিয়ত ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে প্রমাণ সহ ভিডিও দেখানোর চেষ্টা করি। কেন? আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে অনুসরণ করতে হবে আল কোরআন, আল হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নাহ অনুসরণ করতে হবে। আমরা কখনো কারো বিরুদ্ধে অপবাদ দিব না, মিথ্যাকে প্রচার করব না। তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন, তিনি অক্ষমতা প্রকাশ করেছেন লিখিতভাবে। আর আমরা পরবর্তীতে জানতে পারলাম একই ভিডিওর মাধ্যমে যে কে রাষ্ট্রপতি গ্রহণ করলেন এবং কেন পদত্যাগ দিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বদা সবসময় আমাদেরকে সত্য জানার তৌফিক দান করেন, মিথ্যা থেকে দূরে থাকার তৌফিক দান করেন এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপরে অটল রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।